ঘুমাইনো তো ঘুমাইন তারপর তানো ঘুমোর 28 মিনিট না কি ঘুমাইরা রমজান মাইয়া দিন সকাল সকাল বাজার হই যায় তাই না বইয়া বইয়া ঘুমাইরা তাই বাজারও যাইতা কোন সময় বাজার লইয়া আইতা কোন সময় আমি রান্তাম কোন সময় মেজাজটা ওনান গরম মর যে বুঝছি ইলা নইতো না আমি সিলাই হারা গাঁর মানুষ হজাক করুম কিন্তু কি মানুষের হজাক করতে পারত না তোমারে হজাক করতে হইলে ফানি লাগবে হারা মনে কইছা তোমারে ডাকিয়া হজাক করতে কিন্তু না ডাকিয়া তো তোমারে হজাক করতে পারত না যত সময় তোমারে ফানি না দিছি ফানি না দিতে তুমি হজাক হই যায় না এই রমজান ফটো করি না চাচা কিটা গোলি দিরা কিটা লাগি গুলি দিলাম কিতা লাগি মদরিসে আমার জমিনো পানি দিয়ে বাসাইলা ফটো করি ইয়াল্লা মাত্র কোন থেকে উঠি এটা কিটা উল্টা পাল্টা মাত্রা হে খার কোন আর বিপদ ঘটাইলিবা না ইকান আমার থাকলই তো না আমার লগে যাওয়া লাগবো এ রে গো আমার কথা মনে যাই না এ রে 18 বাড়ি যখন দিমু 18 বুঝবাই রে হুয়াই এই ওই যাই মদর যাই না খালা এই রমজান চলো খালা এই ধর রমজান তোর খারাপ দে কিতা তুই বুঝলাম না তোমরা উলি দিরা তুই বুঝতে কি তখন বুঝবে বুঝছত নি এই বদরিস পুরা আইজ তোরে দিমু মন মতো উড়া উবাই রে লেখনে বেটা ভাত খাওরা সিফা মারি দরিয়া যাতা দে যাতা মারি রাখছে বা কইলা চাচাজি তুমি খালি আমারে লড়াইও আর তোলে ফলে তুলিও ইয়া বদরিস এই আমি রোজা রাখছি রে কিতাবে আমি আমার ফোড়া কি তুই কিতা কইতাম তুমি জানো না নানি আমার আল্লাহ জানোর উপরে উঠে গেছো এখন রোজার দুই আইয়া সাইরা বাঁচি তাই না ভাত নাই বাতি যাতা দে এই তিতকিনা হুয়া আমি যদি যাতা মারি তেনু লড়তে সরতে পারতে না উয়া ফলাইবা টাইম পাইতে না কিতা খরচ রে এই বেটা বাতি যা এখনো দেখি লোনের যাতা দে চাচাজি লড়া চড়া করো আমার ডাক্তার আমি জোর দিলাম আমারে বুঝাইছে আমি কিন্তু রোজা রাখিলিছি তুই যাতা দে আর আমি ছিল দে মদরিসের সামলা তুলে দেব আমরা মদরিসের সামলা তুলে দেব আমরা ইকান কিটা শুরু করছো এ বেটা তুমি যাই লাগে না তুমি লাগবে লাগিও না দেখো দিয়ে কত বড় কাম আমার করছে কিটা করছন ভাই সাহেব আমার রাস্তা জমির পানি দিয়া বাসাইলি যা আরাম জাদাই তুমি দেখলা কিলান হ্যাঁ হতইলো খান আমি দেখলাম কিলা আমার চোখে ফাঁকিতে পারতা নাই মদরি চালিয়ে এ যেভাবে নালি আমার জমিরও পানি ছাড়ছে আমার নাকে মুখে পানির ছিটা পড়ছে ইয়া দাঁড়িয়ে জি না ভাই সাহেব আপনার খেতো ফানি দিছুই না আমি আপনার নাকে মুখে ফানি দিছিলাম গুম তাকে হজাক করা লাগি আর খামো খাইয়া ভাই সাহেবের উপরে তুমি আতুল রায় হ্যাঁ কোটাই বিয়া গঠন অননি তে তো আমি ইলা ছাড়তাম না আমার তো কোনো গুণ নাই যেমন কি আমি আইরাম রেডি থাকিও আমার কোনো গুণ নাই পারো ওইসনি খাওয়ার খান রঙাইছ নি কিতা লাগি পারে ইসলামের থেকে খাবার এই হে কোনা না পারো ইয়া তার কত বড় সাহস হ্যাঁ তার কত বড় সাহস মদরিসরে তো চিনে না 318 বাড়ি যখন দিমু 18 তখন বুঝবো রোজা মাইয়া দিন ইয়া বাড়ি চিল্লাইয়া মাথাত লই দিলা খার 18 বাড়ি দিতা খটাই মিয়ার 18 বাইড়াইয়া বিসমিল্লাহ করি শুরু করিয়া বুঝাইমু মদরিস আলী কিতা কি জাতর মানুষ কত প্রকার কি উদাহরণ স্বরূপ বুঝাইয়া দিমু বাবা রোজা মাইয়া দিন এটা পারে না আও গড়াইয়া রেসলো এই খটাই কিতা তোর বাপ নি তোর বাপর পক্ষ লইলি যেন তোর বাপে আমারে একলা ভাইয়া রাস্তা তার খামলা ফুয়া দিয়া আমারে যে অপমানটা করছে যে উড়াটা খাওয়াইছে ইগো আমি অত সকাল বলি জীবনী আমি সাবেক আনসার কমান্ডার পাকিস্তান পিওটো এক গুলিয়াটার গুফান যাবি পারছি এই রেকর্ড এখনো আমার আছে মানুষের মুখে মুখে জানে আর এই খটাই রে কিতা আমি এমনি ছাড়ি দিবনি ও আল্লাহ ই কি তা গো আমার এই কোন সর্বনাশ হইল কোটাই বেটায় তার সামসা লইয়া তোমারে মারি লইছে সাইবারা হাউরি খালি তো মারছে না বে এরা হলটিতে উলি দিয়া আমারে মারছে রে গিড়ায় গায়ে না করে তুমি কি কখন উবাইলে আমার আব্বা মাইরাই আইছো ওই হৌরে মাইরাই আইছো ওখানে আমি কিতা করতাম লাঠি লো বেটা দামান বেটা আমার জামার শৈল্য যে আত দিছে তার আত খাইটাই আমার বাড়ির সামনে লটকাইয়া রাখো খালি হাত নাই রে তার দুইও চোখ কুলি আমি মার্বেল খেলাইমু বুঝছো দুইও ঠেং কাটিয়া আতুর বানাইমু আঙ্গুল গুইনো ল ল ল ল কাটিয়া মুড়মুড়ি বানাইমু আর নাইলে আমার জিদ মিটতো না কিতাতে উবাইলে রে ওই আব্বা চলো কা ওই ইলা এর হুনো পজিশন লই বাই ওখন গেলে খালি ফিটমু কিচা না ছাড়া কোনো গতি নাই যা চেয়ারম্যান সাহেব অপুবালে রাস্তায় শেষ হয়ে গেছে মোটামুটি কালকার ভিতরে শেষ হয়ে যাবো আশা করি চুন্নি ও রাস্তা খান দেবা আমার আমার কাছে অনেক আবেদন গেছে
ও তুমি মেম্বার, তোমারও দায়িত্ব আছে, আমারও দায়িত্ব আছে। আর এই এলাকার মানুষে খুব সাফার করে। আর আমি চাই না যে এখানটা দরকার হইলে আমার পকেটে পয়সা করো করিও এখানটা দিব, কারণ সরকারি অনুদান আইতে অনেক সময় লাগে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ভালো আছেন মেম্বার সাহেব? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আর কিলা বালা থাকতাম বা মেম্বার চেয়ারম্যান সাহেব, হঠাই মেয়া যেথা লাগাইছে বুঝছনি। যেমন বিগত দিনও ইরানের উপরে যে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ অভিযান পরিচালনা করছে সম্পূর্ণ আনা জানাই, আর ঠিক তদ্রুপ আমি মদরিশালীর উপরে অতর্কিত যৌথ অভিযান পরিচালনা করছে এই হঠাই মিয়ায়। ই কিতা কবা, কটাইয়ে তোমার উপরে হামলা করতো কেন? তুমি কোনো দুষুস করছো নি? তে ইরানি কোনো দোষ করছিল নি? বিনা দোষে ইরানের উপরে যে হামলাটা করলো এই ইসরায়েলি আর আমেরিকায় যৌথ মিলিয়া, হ্যাঁ ঠিক তেমন আমার উপরেও হঠাইয়ে বিনা দোষে হামলাটা চালাইছে। ইরানে এখন খেসের নি মিসাইল মারেন নি, দেখছো নি বানা মিসাইল, ওখন আমিও মিসাইল মারবো হঠাইর উপরে, বাড়িঘর সব ধ্বংস করে পেলাই দিব। ও দেখো 3টা মিসাইল লইয়া যাই রাম, 3টা মিসাইল মারবো, তাও 1995 ইংরেজির তৈরি। এখনও তো নিউ আপডেট মিসাইল বাখরছি নাই, কিন্তু বাখরলে তো হঠাইয়ের ফুরি বংশ নির্বংশ করে পেলাই দিব। বুঝছি বাবা, একটা এবার রয়েছে এখন একটা পরিবেশে পরিবেশ আইমু পরে মেম্বার সাহেব, খটাইমার জান যত সময় বড় বার করছি না অত সময় বড় আমার জানো শান্তি নাই। আমার জামাইরে মাইরা দেখো কাকিতা করছে। না না মদরিশালী ইলা গরম হইলে হইতো না। আমরা যেহেতু আছি এটা আমরা দেখিয়ে দিব না এবং তোমার তার সুষ্ঠু বিচার করিয়ে দিব। না না চেয়ারম্যান সাহেব, এখন আমি যুদ্ধবিরতি যাইতাম পারলাম না, যেহেতু একটা হামলা আমার উপরে হয়ে গেছে। আমি ফাল্টা হামলা যত সময় করছি না আমি শান্তি পাইতাম না। আগে হামলা করবো, খটাইর সাটারও ইচ্ছা মতো বাইলে এরপরে যুদ্ধবিরতির যাইমি, আমি আপনারে জানাইমু বুঝছিনি, পতাকা লইয়া বইমু। কিতাবা মদরিস মিয়া, তুমি কিতা বিচার মানো না নি? যদি তুমি বিচার মানো না তো পরে কিন্তু পঞ্চায়েত পাইতাই না। আব্বা বিচার মানি লাগবা, আর ইটাই একটা আছে আমরা মনে মনে থাকো। কি থাকো বেটা তামান মানিলি তুমি? জি আব্বা মানি লাগবা, পঞ্চায়েত মানা পালা পরে আমরা মিসাইল আমরা শুরু করব মনে। আচ্ছা জি আচ্ছা রে বউ, তো খুশি হইলাম, চলো আমরা কোথায় বাড়ি যাই। ওটা দিয়ে আমরা সমাধান আইও একটা মিসাইল দিতে চেষ্টা পারতাম। হ্যালো কিতা গো, তোমার জামাইটা কিতা শুরু করছো? আর হ্যাঁ তুই কিতা লাই জানলা না দিলি? হ্যাঁ আমি আসলে না বুঝে তাদের মারি দিছি, আমার আল্লাহ আস্তে মাফ করে দিল ওকে। না বুঝে মারি দিছ, সরি না বুঝে আসছে কিবা তোরে রে ফুয়া ওই তা লাগে রে দৌড়ো দইরা তো রান ছিল, তো কত বড় সাহস তোমারে না বুঝতে মারি যায়। থামো থামো, তোমরা যদি ইলা উলি দেও তে আমরা রান চলিতে লাগি। হ্যাঁ তুমি শান্ত থাকো, আমরা যখন আইছি তোমরা ন্যায্য বিচার তোমরা পাইবা। ওগো কোটাই বেই কই, কোটাই বেই ডাক দাও। তাই তো নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ই তো দেখলাম মিসাইল মারার আগে ডরাইয়া হার্ট অ্যাটাক করে দুনিয়া এটাকে গেছে কি জান বাচ্চে। না না মানে আমার আত্মাকে বাঁচিয়েছে আর কি, আল্লাহ তার হেফাজত করতা। আসলে ভাই সাহেব ইলার কোনটা নাই, তাই বারোই আগে গেছেন, কোন সময় বারোই আগে গেছেন তা আমি দিয়েছি না, আবার কোন সময় গোড়াই হাবাই তাও আমি জানি না। আই কত জি জি যদি আইয়া আল্লাহ কইবা আমি কইছি কলিমা সাইডটা হরিয়া বই থাকতো, কারণ আমি যে সময় মিসাইল মারমু নানি তখন এক কলিমা হলার টাইম পাইতো না বুঝছি, নিতে বিল্ডিং নিশানা একবার উড়েই গেলে। ওবা মদরিস ভাই, তাইলে তুমি তোমার বিচার করিলাও, আমরা যাইলাম। না না যাইতা গেছেনি, হ্যাঁ যাইতা গেছেন, আমি তো যাওয়ার কথা বলছিলাম নৌকা। অতর্কিত হামলাটা আমার উপরে খরচ হয়েছে বুঝছই, তখন আমার লগে কেউ আসিল না, আমি সিঙ্গুল আসলাম, এর লাগে আমার জানো জলেরও জ্বলায় মাত্রা বুঝছেন। আপনারা যেটা বলা মনে করুন ওটা করিল, যদি আপনারা ব্যর্থ হয়ে যেতে তো আমার মিসাইল আছে ওগুন মারি দিই। আব্বা আপনি শান্ত হোকা, আপনার কইছি আমি আপনার লগে আছি, আগে মই মুরব্বীর কথা শুনুকা। না না তুমি তো আমার লগে আসো, ফুলিরে যেদিন তাকে বিয়া দিছি ওই দিন যে বড় জামাই হয়েছিল ওই যে লগে আমার বর্ধনাথ বুঝে বুঝিয়া হারাই দিয়া, তুমি তো আমার লগে আসো, আমার ছাড়িয়া গেলা কোনদিন বুঝছো নি। আচ্ছা এটা বাদ নৌকা চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আপনারা আসো, আপনারা দেখুক যদি ফারুক একটু সমাধান করিয়া দিক, আমি কোনটা পারতাম। আর যদি না আপনারা একান্ত ব্যর্থ হয়ে যেত তো আমি ডিপার্টমেন্টালের মানুষ, সাবেক খানসার কমান্ডার, আমি আমার বিচার আমি নিজে করে নিব। মিসাইল তো আমার তো আছে রিজার্ভ, ওগুন মারিয়া কোটাইলে দুনিয়া থেকে তুলে ফেলাই। আচ্ছা রে বা, তুমি উশৃঙ্খল করিবে না, এটার ব্যবস্থা দিবি না, আমরা করবো না, আমরা যেহেতু আছি। ওগো তোমার জামাইকে যেহেতু পাইছি না তাই নাইলে কইবা আমরা দেখা করতে হবে, যেহেতু টাইম না এটা কমপ্লিট করার জন্য বিচার তো সমাধান করতে হবে না, যেহেতু এখন অনুপস্থিত। আচ্ছা চলো মেম্বার সাকরা আপনার করে আমি যেদিন লইব বুঝবে বুঝবে রে সাকরা।
জানলা বাড়ি যদি আইয়া ভাই মধুরি সাথে হাফ জেলা বাড়ি না বাড়ি লিব চাইতাম কই বইতাম কোন সিফাত ও শেয়ার খান আমার সঙ্গী বললাম বইতাম খানো এক কাম করি হো দেখ কে ঢুকে কোন যাই জিবাত বুঝিয়া না আমার হালাই পয়সা নাই ওলা বই দিব তকুত যা তকুত যা তকুত যা আবার হাল্লা এমলা হইছে বুঝলাম প্রতি কাটে ফটাই বাইয়ে ঘুমাইটা কি তা বাড়ি করতো অত বড় বাড়ি নাই তা ফটাই বাইবু দেখিস না ফটো এই তো থেকে ফটাই বাই না দিতাম নি ফটাই বাই তো আবার গুমর মাঝে উলিতে দেখার বাদে নিয়ে আবার কোনো অঘটন ঘটাইলে ডাকতাম আল্লাহ আল্লাহ তুমি দেখ করে বাস লো ও কোটাই ভাই কোটাই ভাই ও মিস্টার কোটাই ভাই আমি আবার কিতা করলাম যখন আর তো তুমিও করলাই ও চাইবা শুনা আমি আবার কিতা করলাম তোর হাগুনিয়া নাই আমি তাফালিং মারি ঘুম থেকে উঠলাম ও বাবারে তুলো আইয়া আমি খবর ভাঙ্গা বেটাই তোরে তুলবো কিলা তুই তোর যে শালা খান উঠিয়া আর আমি যা দা হাডোর আইলোর মাই শয়তান ভালোই বেশি তার মনে আছে না ভাই খবর ভাঙ্গি লিতে নে ও ভাই মারি লিছে রে আমার কোনো কোটা আনি দে দেখাইতে মারি লিছে রে ওয়াল্লাহ ওয়াল্লাহ আমার খবর ভাঙ্গি গেছে রে ওয়াল্লাহ ওয়াল্লাহ ও মাই ওয়াল্লাহ পাই গো ওয়াল্লাহ আমার বাগো ওয়াল্লাহ গো মাই গো গোলাপের ফাই দিছে রে ওয়াল্লাহ ও ভাই এই ফুটতালি কিতাবে লুলো হইলে খুব দিবি হ্যাঁ তোর কি তো হইছে হ্যাঁ নয়া ডং দোসস নিবি কুক করতে না কিতা লুলো হইয়া হ্যাঁ ও ভাই মদরিস রে আর মাতিস না রে ও ভাই হুরু মানতনে লগে চলি আইয়ার কোনো সময় দেখছস নি আমি আউল চাউল করতে আমার বংশত কোনো গেলিল্লা তুলছিস নি তার নাই আমার মাথাটা গরম হইয়া আসছে ও তে কি তো হইছে রোজা রোজা ধরে লিছে মাথা তুটি গেছ না নি এক কাম কর জান খানরে কষ্ট দিস না ই মিজাজ রাখা অন্তি খাইলা খাইলে আমি সেউরে হইতাম না তুইও সেউরে হইস না বুঝছস নি ইটা মিজাজে রোজা রাখে লাভ নাই রে বা আমার রোজায় ধরছে না আমার খটাই শয়তানে ধরছে হ্যাঁ খটাই শয়তানে আমি তো বিষয়টা বুঝলাম না হে কিতা করছে তো লগে হারামজাদা খটাইয়ে কিতা করছে তেও নো আমি ফুকই বেটনা পাই আমার গরু তুকাই তুকাই যাই আর গিয়াতে কি ফুকি বেটনাত কারেন্টর খাম্বার লগে চেয়ার বইয়া লাগুবার আমি বললাম আল্লাহর তো খবর এমনুকে থাকি যদি উল্টে গিয়া মুগিস পড়ে যায় আর তুল লইব গিয়া ডাক দিচ্ছি কি ডাকতে পুরা বাসুটা ভাই ওলা পাল্লা মারিয়া এমন বাটা ভালাইছে আমার কাছে লাগছে আমি মেঘালয় পটার তনে গড়িয়াই দিতে গেছি খবর পড়ে গেছে কি ও মা ও সুনা ভাই পেতা বলে আমার আর তুমি আমার লইয়া কি জ্বালাত দিব না আশিরাম রে আশিরাম আমার জ্বালায় আশা বুঝছস দি আমার জ্বালায় এই খটাইয়ে তার সামসাফুয়া লইয়া সিদিন আমার লগে খুব খারাপ একটা ব্যবহার করছে খারাপ ব্যবহার করিয়া আমার একটা মিসাইল মারি দিছে পরবর্তীতে আমি তারে পারমাণবিক খান্দ লইয়া তুকাইছি ফাইছি না বুঝছো নি হই যে গিয়া তা ফাই হইছে ও মাই ও আল্লাহ ও ধরিস ভাই ও কিতা কইলে রে তুই আনসার কমান্ডার মো ধরিস ও পাকিস্তান পেটর মো ধরিস হইয়া তুই মিসাইল লইয়া চক্কর দিছস এটা তো বান্নে নেওয়া গেল না মোটামুটি গাঁও আজ গেরামাজ হরিয়া মিসাইলটা লইয়া খালি পজিশন লইয়া বার হইছি বুঝছো নি এর মাঝে ভাইলিছ রাস্তা চেয়ারম্যান আর মেম্বারে
তারা আমারে একটা যুদ্ধবিরতির আহ্বান জানাইলা। চিন্তা করলাম মই মুরব্বিনতে মাথা লাইনতে কইলে তো অবশ্যই মানা লাগে। তারার মুখে দিছাইয়া আমি যুদ্ধবিরতি মানলাম। যদি আমি তারে এই চেয়ারম্যান মেম্বার আইতা না তে তারে একটা মারলাম মনে তার এলাকাটা কিন্তু তার নাম নিশানা মুছিলাম মানে তার অস্তিত্ব বিনাশ করে ফেলাই দিলাম মানে। পরবর্তীতে মেম্বার চেয়ারম্যানে তার বাড়িতে লইয়া গেলা। যাওয়ার বাদে তার বউয়ে কি তাকে জানেন? তার বউয়ে কই বলে ইটা টানে কইবাস তাই ইটা গুমর মাঝে উলি দেন। হে বলে গুমর মাঝে উলি দেন। খারাপ রে বাবা দরিস ভাই, ও কইলে হইব নি হে গোবর মাঝে উলি দে। হে যদি গোবর মাঝে ইলা উলি দে হেসে তো গাঁও দেশের কোনো কোনেও রাস্তা নাই। সকলটি আবার লাগান খবর ভাঙ্গিয়া হাত ভাঙ্গিয়া গড়ে বইয়া তৈ দিব। ইকান তো একটা বিহিত করার দরকার নাই নি। এক কাম কর, ইলা তো চলতো না, তুইও ফাললে যা চেয়ারম্যান মেম্বার হয়ে গেছে গিয়া তার এই বিষয়টা অবগত কর। আর এখন যেহেতু আমার মাথাটা ঠান্ডা ওই হিসাবে চাইরাম চলে যেতাম। যদি আমার মাথা গরম হয়ে যায় দেখছো নি উত্তর কোরিয়ার প্রেসিডেন্টর মাথা গরম হইলে কি তা করে খালি মিসাইল মারে ব্যালিস্টিক নিয়ে। তখন আমারও মাথা যখন গরম হয়ে যাব তখন ব্যালিস্টিক মিসাইল খেসনু একবারে কোটাইর পুরি বগলে নির্বংশ করিবা। আমার নাম মদরি খালি প্রাক্তন আনসার কমান্ডার পাকিস্তান দিও তো পাকিস্তানিতে আমারে বালা করেছি না আরে আরে জাগি জাগি লেংড়াই। আচ্ছা রে ভাই পারলে আমার এটা দিও তার পেন্ডুলার ফুলে দি তারে খেসমু গোলাম রে খেসমু এটা তুই অসল মাল। তিনাংলি বেটায় তাই মাইরা যায় কি আর তাই খাইন্দা বাড়ি তাই ফাল্লা না হনো ফালাইয়া তারে উড়তা। আরে আমি যদি হইতাম তাহলে হাফল লাগান পারি ইয়া সুজা করি ফেলাই দিলাম। যত মাত খালি মুখিও তুমি দেন বেটান মাইরো যাও না কেনে আটটা খাফে। ও তোমরা দুজন বেটা ইয়া বাবা তো কোটাই মেরে ধরতে পারলাই না। হয় বেটান তোমরা হায়া শরম নাই যাও কি মরো কি গিয়া। আমি তো তাদের সুযোগ পাই না, সুযোগ পাইলে দরিয়া সাবুত ঘুরা করলে যাবো। 318 বুধ ভাই বাইরে ফুয়াইন বাড়ি যখন দিব 18। তোমার মুখে কেন তিন রাস্তার ফটো ফেলাইয়া তো মুখের কারণে তাজা আছো হার নাইলে তোমার সিলে খাওয়া অতদিনে বাইকটা নি লাগিও নে। আহা অত মাত পাতিস না রে গো বুঝছস নি মদরিসে দিলে বালা করি দেন। এখন মদরিসর দল বাড়ি হয়েছে বুঝছস নি বিভিন্ন দেশ আগাই আইছে আইয়া আমার যুদ্ধর মাঝে সব একত্রিত হইয়া হামলা চালাই মুখটাই ঢুকতে চিন্তার কোনো কারণ নাই নির্বংশ করি বলাই। এবলা তোমার কোন হালারে তোমার দলওয়াই না যুদ্ধ আইছো? আহা হালা নাই হে উত্তর গাঁওর প্রেসিডেন্ট কিং ফুরতালি। লাগছে লাটা এবলা তোর মুখা নাটা এবার বুঝবা রে বো খটাই ফাটা। না না ইলা খান কথা যাইতো না বাটা। আর কিলা কিতা করতাইতে বিচার তো মনে হয় গরম হইতো না। হ্যাঁ একটু সবর করো ও সবর করো ধৈর্য ধরো সবরে মেওয়া ফলে অত মেওয়া না থারে বাবাইতাম খেওয়া। হ্যাঁ গাঁওর মোটামুটি অহলরে হে আক্রমণ করে লিছে। কিছু কিছু মানুষে আমার লগে যোগাযোগ করছেন, কিছু কিছু নেতা খেতা হলে আমার লগে যোগাযোগ করছেন, আরো কিছু বাকি রয়েছে। এরা সব রে একত্রিত করিয়া এমন যাতা দিমু একবারে তার নাম নিশানা আমরার এলাকা থাকি মুসলিমু আমরার এলাকার মানচিত্র তার কোনো নাম থাকতো না। 240 টাকা আছে তুই দৌড়িয়া দোকানে যাইবে গিয়া তুই 250 গ্রাম আদা আনবে আর আধা কেজি রসুন লিয়ে আইবে আর বাকি যা বাজার আছে আমি তো সাথে দিয়ে বিকেলে আনাই মনে তাড়াতাড়ি যাইবে গিয়া আবার দোকানে আড্ডাত লাগিস না আমি খিচুড়ি বইতাম দেখিস দোকানে গিয়া আবার আড্ডাত লাগিস না। এরে ও ভাই আউসাই কেন কি তুই তো মায়া করি না কইলে কই যাও ও না জানার উপরে উঠে গেছে আমি আমার ঘরে যাই না। এরে কইলা না আইতাই কিতা হো যাইতাই যাও কিন্তু আমার এখন কথা হোসাই তুমি কিতা শুরু করছো তোমার খেয়ালটা কিতা ওগুলো চাইবা শুনা আমি আবার কিতা করলাম ই তো দেখি আর জানার উপরে উঠে গেছে। তুমি তো চাইরা গাঁওর মানুষের কাছে আমরা মাইর খাওয়াইতা আর নাইলে এই গাঁও সারা করাইতা। হায় রে হায় জানার উপরে উঠে গেছে আমি তোমার তান্ডে গাও ছাড়া করাইতাম খানে আর মাইর খাওয়াইতাম খানে। তুমি যেটা হালত আরম্ভ করছো গাঁওর মানুষে আমার বিজ্জত করিয়া গেছে আর কইছে তোমার নামে পঞ্চায়েতের কাছে বিচার দিব। জানার উপরে উঠে গেছে পঞ্চায়েতে আমার উপরে বিচার কথা কি ওর বিচার বুঝলাম না। এ রমজান তুই কর তো চাচাজি রে তার উপরে কিতা বিচার? চাচাজি হ্যাঁ তুমি ফুরুতালি বেটা লাগে কিতা করছো? ও মাই পুরুতালির কথা নি আমি দেখলাম না নি হেও হিন্দু বাড়ির ফুকরির মাঝে পড়ি রইছে ও আমি জিগাইলাম কিতা করবে ও মাথানির কারণে কিতা আমার বিচার নি। না না বেটা বিচার দিছুন তুমি বলে বেটারে ধাক্কা মারি ফুকরি তলাই দিছো
বেটা রাত হওয়া ভাঙি গেছে এখন বেটা মেডিকেল ইন্নালিল্লাহ আল্লাহ বেশ নসিব করতা ওখান দেখি আর হেও ও ঔষধর পয়সা নিত করি চানোর উপরে উঠে গেছে তার মরার কদিন হইল ও হুনসাই মাত বেটা মোর তো খানে বেটা মরছে না বেটা এখনো বাঁচি আছে কি তা লাগি জানো নি তোমার খলজা খাইবার লাগি ও শুনা ভাই আবার হইতা তাদের দেবে কেমন খাইবার যায় তোমার আমি দিছি না তুমি যে আমার বউ মাছ শেষ না করে যাও কি তা লাগি দূর যা চানোর উপরে উঠে গেছে তুই বাইছস কি তা লাগি মা গেলি না ভাইয়া আল্লাহ তুমি তাই খাড়া হল্লাই কমারে আচ্ছা যাই না যা তাড়াতাড়ি আইস এরে তোমার না হলাম যাইতে না যাও গাও চক্কর মারো দিয়ে যাও ও আব্বা আব্বা দেখি যাও কোটাই মার সামসার কই কই ফটাই না সামসা কই সামনে আব্বা সকালাও সকালাও এই 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 খটাই চামচা বর্ডার ক্রস করলে এখানে বেটইলা আয়, আয়। আয় আয় বুঝরে নি এক গুলিয়ে পাকিস্তান ফিউটো 18 গুফান যাবি আব্বা বোম মারি ককটেল মারি আর তুই তো না এই ককটেল মারি। এই মারিস না মিসাইল মারবো ককটেল মারিয়া নষ্ট করিল আপনি ডাইরেক্ট মিসাইল মারবো তার ফটাই সহ উড়াই ফেলাই দিব আয় আমি আইতাম না তুই তাই না আও তুই আও 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 ও ওটাই সেটা বন্ধ করে যাও আও 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 এই ভুয়া এই তুই আমার এক কামড়েরও যোগ্য নাই অথচ তুই আমার জামার শৈল্য হাত দিলাইছত আয় তোর যদি কন্দত পাইতাম না কামড়াইয়া খাইলাম মনে ভাই গো বেটার হওয়ার তো না দেখি বেটির হওয়ার বেশি ও বেটি তোমার দাঁত গুন দেখি আলা রে বেটা ও করে ও আচ্ছা আচ্ছা টিকাটা নাইলে নিবা সকালাও এই বন্ধু তুই এই কাশি বাঙা কার বড়া ইয়া মারো এই যাই আমরা যাই আমি ওটা ফারা বসাই তুই আও আচ্ছা কিতাবা বদলি পাই বিশ্ব পরিবারে কইতা কি যুদ্ধ করি আইরা কইল রমজান আলীর যুদ্ধ তবে আপাতত যুদ্ধ বিরতি দিলাইছি তারে যদি আতর কন্দত পাইতাম না নিতে ফাকিল লাগান দইরা ছিলাম ভাবি তোমার এত দৌড়া দিলে রে নি এমনু তার অস্তিত্ব থাকলো না উনি হুন বুরুতালি আমি বিয়া করার সময় না নি যেন তেন বিয়া করছি না বাঁচতে বাঁচতে ফলো আন ভবিষ্যৎ বিয়া করছি ফলো আন দেখিয়া যাতে আমার পরবর্তীতে আমার দায়িত্বটা তাইন পালন করতে পারেন যেহেতু কমান্ডারের বউওয়ালা তো কমান্ডারের লেখা নইতিব বুঝছেন নি ওই হয় এটা তো অবশ্য নিজের চোখেও দেখতাম পারাম আচ্ছা বাদ দেও হঠাৎ বিচারের কি তাহল নাই নিজের বিচার নিজের হাতে করমু আর কোনো বিচার নাই ও মাই এ রে চেয়ারম্যান মেম্বার কাছে যে বিচার দিলা তারা বিচারের কিতাব হইল হে তো বা হেকলি দরিয়া বইতা আছে গাঁর পঞ্চায়েত মানলো নি হে আইলো নি পঞ্চায়েতর কথা ডাকে আইলো নি হে তো বহুত বড় গুন্ডই যাব তে তো ঠিকও আছে তের বিচার ভাই মুকিলা এখন নিজের হাতে নিজের বিচার করা লাগবো নাই নি ভাবি শুনছি চাচাই উপকার করাত গিয়া বাস খাইছ খালি পাস নাই রে বাবা এটা খেলা বড়ুয়া পাস বুঝছস নি এর লাগি উপকার করা পাস এখন তো জিহাদ ঘোষণা করলাম এক কাম করে যাও তোমার বাসকু রেডি করো গিয়া আর হঠাই রে আমরা সবে মিলে একলগে বাসতে যাও ওইলো বদলি জিন্দাবাদ পুরুতালি জিন্দাবাদ বদলি জিন্দাবাদ হ্যালো কে ও উস্তাদ পারছি এই অত বড় বড় মাত পাতিস না আমারে চিনস নি আমি রমজান আলী এমন উস্তাদ মানুষ জানস নি উড়িয়া কে করবে দেখ কি যার গরম হয়ে আমার লগে মাতে জানে এখন খুশি ভাই না হাড়ি টানা ছুটে দিতাম এগো কুন্ডানি দেখো না রমজানের খালো মাতে এগো আল্লাহ মাবুদ হি মানুষটা তো জুড়ে না রাখলে শুনতাও না এগো ও দেখুন রমজানের খালে টাকাটি জ্বালা ছুটে একটু মারি কি তা করবে চাঁদের উপরে উঠে গেছে হাই ও আইনা নি বুঝ তোমার চিনি আমার ঘুরে রে কি তা বললাম জানোর উপরে উঠে গেছে ঘটনা আমি ঘটাইছিলাম ঘটনা ঘটে গেছে কি বিষয় আসলে আমি দেয়নি না
এই বিষয়ে তুমি তাই না যে আমরা কি জানি হত্যা ঘটনা আমরা ঘটাইছি না না তুমি তাই কোটাই তুমি কেন আমি কইলাম নিবা খবরদার হইলাম দেরি বাদ মারবা না ও মাই নাগারের মাঝে মারে আমার নাগারটা সেটটা বানাই লিছো তুমি হাই রে হাই এরকম তুমি যে সময় আমারে ডাকছো আমি মনে করছি আমার রমজানে মারিতে ওবে না আমি আগে তারে মারলাম আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন বুঝছি আইস নয়া না তুমি ঘুমোর মাঝে আমার বহুতবার মারছো ও আল্লাহ রে বা জানোর উপরে উঠে গেছে ওই সাথে মানুষের সামনে আর তুমি ইজ্জত মারিও না আমার ইজ্জত আলা আইসেন যে তোর ইজ্জত থাকলে না ইজ্জত যাইতো 318 আর মারমু যে সময় 17 ওই সময় সবটা ঠিক হয়েছে আচ্ছা তুমি গড় ঘুমাইলে বউ মারো রাস্তা ঘুমাইলে আমরা মানুষ মারো তুমি কোন কারণে তা করে একটু বুঝে ইয়া কোথায় হাই রে হাই এটা হইতে পারতাম না আমি সেটাই যাবো আমি জানি না আমি জানি হঠাৎ নেই তাকে তার লাগে হলো কেন বা চেয়ারম্যান সাহেব হঠাৎ ভাই হুকুমো কেন মানুষ মারবে প্যারাসুমোনিয়া রোগে খোটাই বাই ভুক্তভোগী যেটা হইল গুমর রোগ গভীর গুমে যখন মানুষ যায় তখন তার মস্তিষ্কটা সজাগ থাকে যার কারণে ই বিয়ারামটা হয় গুম কম আর মানসিক চাপ থাকার কারণে এই জাতীয় ঘটনা ঘটে ইয়া আল্লাহ ও কি দেখো আমার কি তুইব তাই কি হারা জীবন মাইতো করবা না কিতা না না চিন্তার কোনো কারণ নাই এটা চিকিৎসা আছে এটা চিকিৎসা করাইলে মানুষ ভালো হবে এটার যদি চিকিৎসা আছে তে তাই চিকিৎসা করাই না খেলে কিতা লাগে করাই না না ওলা পাগলামে করতা না আমরা লোকে জিত মিটাইতা না রে ভাই না আমি কোনো জিত মিঠাই আর ডাকের মুখে বাবা ওটাই ভাই এর তুমি ওপর চিকিৎসা করো ওটাই ভাই যত সকাল সম্ভব নাই চিকিৎসা করাবো আর তাই যদি আমার ফতে কাটে দিলা আমার এখন ফালিয়ে বাড়ি দূরে খালি দেবে আমার একলা না রে বা ও তারা রে জিকা বহুত আছে আমি একলা না আপনারাও আছে আপনারা জেলা আছে নানি আমার লোকে মেডিকেল লাগবে আর আমার কোন কোন মানুষ যাবে লাগবে কথা খালি কইয়া দিবা